রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা কখন থেকে শুরু? এই যে ভাই বোনের হাতে আর বোন ভাইয়ের হাতে কি পরাবে? রাখি, তাই তো? আচ্ছা, যারা পড়ায় তাদের জন্য বলে রাখি, রাখি যে পড়াবেন, আপনাদের এলাকায় যদি কোনো বিএসএফ জওয়ান পান, যারা দেখবেন বর্ডারে চাকরি করে, ফোর্সের চাকরি করে, এদের দেখবেন সংসার ছেড়ে 6 মাস থাকতে, 4 মাস থাকতে হয়। প্রত্যেকটি ভারতবাসী মা বোনেদের কাছে নিবেদন রইল, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনুন, যদি কোনো বিএসএফ জওয়ান, যারা জওয়ানের চাকরি করে, তাদের কাছে নিবেদন রইল, কোনো মেয়ে তাকে দেখলে হাতে একটা রাখি পরিয়ে দিন। ওরা রাখি যদি আপনার হাতে পড়ে, ওরা খুব আনন্দ পায়। আপনাদেরকে বলে রাখি, মেসেজ দিয়ে যাই, সুন্দর কথা, রাখি পরানো মায়েরা। শিশুপাল দেখবে, এদিকে শিশুপাল দেখবেন, যখন কৃষ্ণকে 100টা গালাগালি দিয়েছিল, 101 হয়ে গেছিল, কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করেছিল। জোরে বলুন হা না। তখন দেখবেন কৃষ্ণের আঙ্গুলটা কেটে গিয়েছিল, আর যখন কৃষ্ণের আঙ্গুলটা কেটে গিয়েছিল, তখন দ্রৌপদী কি করেছিল মা? নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিয়েছিল। অনেকে মনে করেন ওই সময় থেকে নাকি রাখি পরানো শুরু হয়, এবং কৃষ্ণ কথা দিয়েছিল, তুমি যেমন আমাকে রক্ষা সূত্র বেঁধে দিলে, হ্যাঁ, কাপড় দিয়ে বেঁধে দিলে, আমি তোমাকে রক্ষা করার চেষ্টা করবো। দ্রৌপদী যখন বস্ত্র হচ্ছিল, তখন ভগবান সাহায্য করে নাই? জোরে বলুন হ্যাঁ না। সাহায্য করেছিল। একটা কারণ আছে, দেখবেন বলি রাজা ভগবান বিষ্ণুর কাছে পরাজিত হয়ে গেল। বলি রাজার কাছে ত্রিপাদ ভূমি চাইল, বলি রাজা সবকিছু দিল, কিন্তু ভক্ত তো খুব চালাক হয়। বলি রাজা ভগবান বিষ্ণুকে বলছে, তুমি তো আমার সবকিছু নিয়ে নিলে, আমি তোমার কাছে কি চাইবো তুমি বলো, আমি চাইতে পারি। ভগবান বলল, কি চাইবে বলো? বলি বললো, তাহলে এক কাজ করো, আমার রাজপ্রাসাদে তুমি থাকো, আমি যেন চিরদিন তোমার ভজনা করতে পারি। মায়েরা, স্বয়ং ভগবানকে বলি যখন বলেছে, ভগবান ভক্তেরা ওখানে বলি রাজার প্রাসাদে রয়ে গেছে। আর যে না প্রাসাদে রয়ে গেছে, মন দিয়ে শুনবেন, প্রাসাদে রয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে লক্ষ্মী নারায়ণকে হারিয়ে কি করেছে? কান্নাকাটি করছে। নারদ বলছে, কাঁদছো কেন? তোমার নারায়ণ পাওয়ার সুযোগ করে দিই। বলি মহারাজের কাছে যাও, আজকে পূর্ণিমার দিন, তার হাতে একটা রাখি বন্ধন করো, সূত্র বন্ধন করে দাও, দেখবে তোমাদের ভাই বোনের সম্পর্ক হবে। এবার দেখবেন, কিছু মনে করবেন না মা, ছেলে যদি মেয়ের হাতে রাখি বেঁধে দেয়, মেয়েকে বলে, বল বোন তুই কি চাস, আর মেয়েটা কি বলে? বল ভাই তুই কি চাস। কিছু একটা চাওয়া হয় তো রাখি বন্ধনের সময়। সঙ্গে সঙ্গে বলি মহারাজকে যে না বেঁধে দিয়েছে, লক্ষ্মী দেবী সঙ্গে সঙ্গে বললো যে, তুমি আমার আজ থেকে ভাই। তখন বললো, আমি যদি তোমার ভাই হয়, তুমি আজ থেকে আমার দিদি। দিদি ভাইয়ের কাছে একটা জিনিস চাইবে, দেবে। বলে কি? আমার নারায়ণকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। বলি মহারাজ বলল, দেব যখন বলেছি, তোমার নারায়ণকে ফিরিয়ে দাও। অনেকে মতামত দেন ওই সময়ও নাকি আমাদের ওই রাখি বন্ধন শুরু হয়। তো যাই হোক, যখন অনেক মত আছে, কোনো সময় হয়েছে, আপনাদের কাছে নিবেদন রইল, ভাই বোনের হাতে রাখি বন্ধন করবে, বোন ভাইয়ের হাতে করবে, কিন্তু একটা কিছু উপহার দিতে হয়। আমি আপনার একটা নিবেদন করে দিয়ে যাই, একবারে শব্দ না করে, যে যেখানে বসে আছেন, খুব মূল্যবান কথাটা বলে যাই। আমি ভারতবাসীকে নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা মেসেজ দিতে চাই, খুব মন দিয়ে শুনে নেবেন। এক জায়গায় একটা বোন একটা দাদার হাতে রাখি পরাচ্ছে। কি বলছে দেখুন, দাদা তোর হাতে রাখি পরিয়ে দিলাম, আমি তোর কাছে কাপড় চাই না, মিষ্টি চাই না, একটা জিনিস তোর কাছে চেয়ে নিলাম। কি? কথা দে, আমার বাবা মায়ের কাছ থেকে তুই কোনোদিন আলাদা হয়ে যাবি না। কথা দে দাদা, তুই আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাবি না। যা, আমার যেমন বোন আমি তার সেরকম দাদা, তোকে কথা দিয়ে দিলাম, আমি সারা জীবনের জন্য আমার বাবা মাকে আমার কাছ থেকে আলাদা করে দেব না। বোন, তোর যেমন পাওনা হলো, আমারও তো পাওনা আছে, তোর কাছে একটা জিনিস চাইবো। আরে তুই যেমন আমার দাদা, আমি তার বোন, তুই দিতে পারলে আমি দিতে পারবো না? বল তুই কি চাস? তুই কথা দে, যে শ্বশুর বাড়িতে তুই চললি, শাশুড়ি শ্বশুরকে তুই তোর কাছ থেকে আলাদা করবি না। ওই যে কথা দিলাম দাদা, আমি যেমন আমার মা বাবাকে ভালোবাসি, সেরকম আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসা দেবো, আমি কথা দিয়ে দিলাম। এর দ্বারা আমি সমস্ত ভারতবাসীকে, প্রত্যেকটি ছেলে মেয়েকে আমি এই মেসেজ দিতে চাই, যৌথ পরিবার আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে বিরোধিতা, হিংসা লেগে যাচ্ছে, যাতে আমাদের আবার যৌথ পরিবার ফিরে আসে। তাই আগামী রাখি বন্ধনের দিনে, তিসরা ভাদ্র, দোসরা ভাদ্র, যে যিনি করুন না কেন, আপনারা আপনাদের মাথায় থাকতে হবে, রাখি বন্ধনের সময় ভাইকে বোন এ কথাটা বলবে, আর
বোন যদি ভাইকে এই কথাটা বলে, ভারতবর্ষ আবার সুন্দর সমাজ তৈরি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। এই সুন্দর মেসেজটা আমি দিলাম, যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবন সুন্দর হবে। এই ঘরে এসে শুধু টিভি সিরিয়াল দেখলেন, ঝগড়া করলেন, ভালো খাবার খেলেন, পার্কে ঘুরে এলেন, দেশ বিদেশে ঘুরে এলেন, এটা শুধু জীবন নয়। জীবন আপনার কি? ওইখান থেকে এসে এইখানে এলেন, কি কি নিয়ে গেলেন ওটা দেখতে হবে। কেন আপনারা বলেন খালি হাতে যাই, খালি হাতে আসি? না, খালি হাতে আসি কিন্তু নিয়ে যায় কি? আমার জীবনের কর্মফল। আপনি ভালো নিয়ে গেলেন না খারাপ নিয়ে গেলেন, আপনার কর্মের ওপর নির্ভর করছে। একবারে মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন তত্ত্বটা শুনবেন। আপনারা উত্তর গোষ্ঠ শুনতে এসছেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙ্গি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শুনবেন বাবা, বসো বাবা, এই যে বসো বসো। এইদিকে মায়েরা, সংসারে থেকে যা করবেন সংসারে হবে কি? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙ্গি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যদি কারো থাকে তবে ভগবান পাবে না। কারা পাবে? কি বলছে? জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করে নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, সীতার বাবা জনক রাজা তিনি কি করতেন? তিনি সোনার পুরীতে বসে থাকতো কিন্তু মন রাখতো গোবিন্দের চরণে। আমাদের মায়েদের এক ভরি সোনা হলে রাস্তায় মালা দোলাতে দোলাতে যায়, দেখ আমি কেমন পড়েছি তোর নাই। কিন্তু জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মনকে গোলকে রাখতো। আর কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। তত্ত্বগুলো শুনবেন। কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, 5 কেজি 10 কেজি 15 কেজি পাকাল মাছ পাকের মধ্যে রইল, বড় হলো সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার দুঃখ পাকে হাবুডুবু খায়, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের কোনো দিনই দুঃখের ছাপ থাকে না, তারা সদাই আনন্দময় হয়ে যায়, আনন্দময় হয়ে যায়। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। শুনবেন শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। মা যশোদার গুরুদেবের নাম ছিল, এইদিকে এইদিকে আপনারা যারা মন্ত্র নিয়েছেন কিছু মনে করবেন না, আপনাদের প্রত্যেকের গুরুদেবের নাম আছে, স্মরণ করুন গুরুদেবকে। আপনারা সবাই নিজে নিজে গুরুকে স্মরণ করুন। নাম যদি না জানেন মনে মনে গুরুকে স্মরণ করুন, গুরুর বদন চরণ দর্শন করুন মনে মনে। সবাই লক্ষ্য করুন, নিজের নিজের গুরু আছে, আছে না? তা মা যশোদার গুরুদেবের নাম কি ছিল? কর্ণম মুনি। একদিন কর্ণমুনি একাদশী পালন করেছে। একাদশী পালন করে, ও যশোদা কি করছিস? কালকে একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করবো। মায়েরা, একাদশী পরে পালন হয় না? জোরে বলুন হ্যাঁ না? পালন হয় না? পালন কি দিয়ে হয়? যা দিয়ে, যা না খেয়ে একাদশী হয় তাই খেয়ে পালন হয়। যদি আপনি জগন্নাথের প্রসাদ রাখতে পারেন তার পালন হবে, না পেলে আপনি চিড়ে মুড়ি অন্ন দিয়ে আপনি কি করতে পারেন? পালন করতে পারেন। যা না খেয়ে একাদশী তা খেয়ে কিন্তু পালন, এটা মাথায় রাখবেন। যদি আপনাদের মনে হয়, সবাই লক্ষ্য করবেন, যে যদি কিছু না পাই, আমি সামনে কোনো প্রসাদ মহাপ্রসাদ না পাই, আমি চিড়ে মুড়ি অন্ন দিয়েই কিন্তু আমি ভগবানকে ভোগ দিয়ে আমি সেই প্রসাদ খেতে পারি। সবাই লক্ষ্য করুন। যশোমতীর গুরুদেব বলছে আজকে তোর বাড়িতে সেবা করব। গুরুদেবের সেবা শুনে মা যশোদা বলল, গুরুদেব আমার কত ভাগ্য ভালো, তোমাকে সেবা করতে পারবো, দেখি 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 দেখি, আসুন আসুন আসুন, পাটা ধুয়ে দিই। পা ধুয়ে দিয়েছে, সবাই তাকান। যেই না বলেছে আমি রান্না বান্না করে দেবো, আপনি সেবা করবেন, যশোমতী বলছে, গুরুদেব বলছে তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি।
তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান শ্রীকৃষ্ণ বাচ্চা উঠোনে খেলা করছিল, মনে মনে ভাবছো গুরুদেব তুমি জাতির বিচার করছো, তোমাকে দেখাবো আমি তুমি কোন জাতির বাড়িতে এসেছো। সবাই তাকান, সবাই তাকান, এর মধ্যে কি মজা আছে দেখবেন। ইনাদের একবারে প্রিয় খাদ্য আছে, ভক্তদের প্রিয় খাদ্য, আপনাদের প্রিয় খাদ্য এই তত্ত্বের মধ্যে আছে। প্রচুর প্রচুর পরিমাণে বলেন প্রোটিন খেলে শরীর ভালো থাকে। এই যে তত্ত্বগুলো বলছেন এর মধ্যে কিন্তু ইনাদের প্রচুর সুন্দর খাবার আছে, আপনাদের আছে, যদি নিতে পারেন, হজম করতে পারেন, আপনার লাভ আছে। যেই না গুরুদেবকে বলেছে গুরুদেব আপনি আমার হাতে খাবেন না, বলছে না তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি। যেই না বলেছে কৃষ্ণ উঠোনে খেলছিল সেইটুকু বাচ্চা মনে মনে ভাবছে আজ তোমাকে দেখাবো তুমি কোন জাতির বাড়িতে এসেছো। তুমি তো এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালে গোবিন্দ পাবার লাগি, আজ তোমাকে দেখাবো কোথাও যাবার দরকার নাই। ঘরে যদি ঠিক মতো ভজন করা যায় তবে ঘরেই গোবিন্দ মিলে যায়। ঠিকই মতো যদি কেউ ঘরে ঘরে রামকৃষ্ণ দেব বলেছে এক বনে কিংবা ঘরের কোণে, নাকি মায়েরা বনে কিংবা ঘরের কোণে। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন একবার গল্প না করে মন দিয়ে শুনে নিন। যশোমতী বলল তাহলে চাল ডাল দিয়ে দিই, তাকান তাকান তাকান, চাল ডাল দিয়ে দিই, আপনি সেবা করুন। গুরুদেব চাল ডাল পেয়ে যেই না অন্ন ব্যঞ্জন তৈরি করে শ্রীমধুসূদন জনার্দন বলে কপালে ঠেকিয়েছে, চোখটা মুজে কোথা থেকে গোপাল হামাগুড়ি দিয়ে 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 একবারে গুরুদেবের অন্নে মুখ দিয়েছে। যশোমতী বলছে দেখ দেখ, গুরুদেব বলছে যশোদে দেখ 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 তোর ছেলে আমার সব নষ্ট করে দিল। বলে কেন? আমার ভাতে মুখ দিয়ে দিয়েছে রে, আমার সব নষ্ট করে দিল, তোর এমন দুষ্টু ছেলে। যশোমতী ছুটে এলো, এই যে যশোমতী ছুটে এলো, এসে বলছে গুরুদেব আমি দেখাচ্ছি মজা। কৃষ্ণকে কোলে নিয়ে বলছে তোকে কে ডেকেছে, তুই অন্নে মুখ দিলি কেন? কৃষ্ণ বলছে মাগো ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি নাই এসে আর থাকতে পারি? আমি কি বললাম কত পরিমাণে খাবার আছে। হ্যাঁ সবাই তাকাবেন, এই যে কীর্তন কিছু মনে করবেন না, এ শুধু আপনাদের মুর্শিদাবাদ নয়, এ যত জায়গা যাবেন। আমি ময়াতে গিয়েছিলাম, ওনারা বললেন এরকম ভক্ত জীবনে হয়নি আমাদের, এই প্রথম হলো। এত মানুষের ভিড়, প্রথম দিন যা হয়েছিল, দ্বিতীয় দিনতে অজস্র মানুষের ভিড় আপনাদের কাছে। শুধু এখানে নয়, প্রতিটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে। আমি বোম্বে গিয়েছিলাম, আপনারা চমকে যাবেন, বোম্বেতে দুপুর 2টো থেকে 5টা আমাকে গান দিয়েছিল। চৈত্র মাসে এত গরম, আর গত বছর এত গরম যে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, ওখানকার মায়েরা সব এসি ছাড়া থাকতে পারে না। হাজার হাজার মানুষ, আমি ভাবতেই পারলাম না বোম্বেতে আছি না আমি এখানে কোথাও আছি, বীরভূমে আছি। এত মায়েদের ভিড়, এত ভক্তের ভিড়। সবাই তাকান আমার দিকে, বাচ্চাকে গান শুনতে দিন মন দিয়ে, শুনতে চাইলে বাধা দিতে নেই। ও একবারে বিভোর হয়ে গিয়েছিল কিন্তু। সবাই তাকাবেন মায়েরা। তো প্রতিটি জেলায় জেলায়, হায়দ্রাবাদ গিয়েছিলাম, স্টেডিয়ামে 35,000 মানুষ, আপনি ভাবতে পারবেন না। আমি আসাম যাই, আপনারা যদি দেখেন পুলিশ প্রশাসন নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, এত ভক্তের চাপ। কেন? ইউটিউব দেখে চলে আসছে। একজন বললেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একজন প্রফেসর বললেন, উৎপল শর্মা, তিনি বললেন প্রদীপবাবু আন্দামানে আসুন, 250 কিলোমিটার জলের পর একটা করে দ্বীপ, ওই দ্বীপে এখন টিভি দেখে না কেউ, আপনারগুলো দেখছে আর ভক্ত হয়ে গেছে সব, তিলক মালা নিয়েছে, একাদশী করছে। আপনি একবার আসুন, দেখে যান আপনি কেমন ভক্ত তৈরি করেছেন ইউটিউবের মাধ্যমে। আমি আপনাদের আশীর্বাদ নিতে চাই যেন শুধুমাত্র এই দেশ নয়, অন্য দেশের মধ্যেও যেন ভক্তদের মধ্যে কৃষ্ণ কথা বিলিয়ে সবাইকে যেন কৃষ্ণ ভক্ত করতে পারি, তার আশীর্বাদ। তো সবাই লক্ষ্য করুন, যেই না যশোমতী ধরেছে, তোকে কে ডাকলো? ও আমায় ডাকলো কেন? ভক্ত যদি আমায় ডাকে আমি কি না এসে আর থাকতে পারি? সবাই তাকান, সঙ্গে সঙ্গে এদিকে এদিকে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের চুলের মুঠিতে ধরে কানে ধরে মা এই গালে এক থাপড় আর এই গালে এক থাপড়। কৃষ্ণকে যখন ডান গালে থাপ্পড় মেরেছে, কৃষ্ণ তখন কাঁদতে শুরু করেছে, আর বাঁ গালে যখন থাপ্পড় মেরেছে কৃষ্ণ হাসতে শুরু করেছে। এখানে তত্ত্ব বলল, কৃষ্ণকে মা যশোদা মারল, ডান গালে মারল, কৃষ্ণ কাঁদলো, কিন্তু বাঁ গালে মারল, কৃষ্ণ হাসলো কেন? প্রথম চটটা মেরেছে, কৃষ্ণ কেঁদেছে এই জন্যে, মাগো
তুমি লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার এই একটি মাত্র গোপাল। তুমি যখন আমার জন্য নবনী তৈরি করো, তখন নবনীটা বসন অঞ্চল দিয়ে ছেঁকে দেখো, তারপর আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে যদি নবনী মোটা হয়ে যায়, তবে লালনের বদনে কত লাগে। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে, আর লোকের কাছে কোনোদিনই বলে বেড়াবে না 7 নাই 5 নাই তোমার গোপাল। গোপাল কাঁদছে আর হাসছে কেন? তুমি তো আমায় চিনতেই পারোনি আমি কে। তুমি যদি চিনতে পারতে, তবে কি তুমি আমায় মারতে পারতে? কত সুন্দর কথা দেখুন। সঙ্গে সঙ্গে যশোমতি বলছে, গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না, একবারে বেঁধে রাখবো, চিন্তা নেই। যশোমতি গোপালকে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে জানলাতে দড়ি দিয়ে বাঁধছে। যখনই গিঁট দিতে যাবে, বাঁধতে যাবে, তখনই 2 আঙুল কম পড়ে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, মাগো প্রেমের বাঁধনে কেউ যদি অবৈ না বলে, এই জগতে এই জগতে এই জগতে কেউ যদি আমায় দড়ি দিয়ে বাঁধে, সে আমায় কোনোদিন বাঁধতে পারবে না। যদি কেউ প্রেমের বাঁধনে আমায় বাঁধতে পারে, তবে আমি যে তার চিরকালের জল্লি হয়ে যাই। এখানে তত্ত্ব বলছে 2 আঙুল কম পড়লো কেন? বাঁধতে গিয়ে 2 আঙুল কম পড়ে যাচ্ছে কেন? তত্ত্ব কি বললো? যশোমতি যখন গোবিন্দকে বাঁধছে, 2টো জিনিসের অভাব ছিল, একটি প্রেম, একটি ভক্তি। এই 2টো অভাব ছিল বলে বাঁধতে পারে নাই। মা যশোদা বলল, এমন ছেলেকে পেয়েছি, বাঁধতেই পারি না। আচ্ছা দেখাচ্ছি মজা। কি? একে কি করব? একে দরজায় শেকল দিয়ে দেবো। যেই না শেকল দিয়েছে, গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। যেই না গুরুদেবকে অন্ন ব্যঞ্জন দিয়েছে, চাল ডাল দিয়েছে, তৈরি করবে অন্ন ব্যঞ্জন, গুরুদেব আবার অন্ন ব্যঞ্জন তৈরি করে জনার্দন বলে যেই না কপালে ঠেকিয়েছে, কোথা থেকে আর একটা গোপাল এসে আবার খেতে শুরু করে। গুরুদেব বলছে, যশোদে দেখ 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 দেখ, কি দেখ? বলে কি? এ তোর ছেলে আবার এসেছে। যশোমতি রান্নাশাল থেকে বলছে, না না, ও আমার গোপাল নয়, নিশ্চয় পাড়ার কেউ বটে। বলে একবার দেখে যা, পাড়ার না তোর ছেলে। যশোমতি বেরিয়ে এসে দেখলো সত্যি তো আমার গোপাল বসে বসে ভাতগুলো খাচ্ছে। গুরুদেব বলছে, হ্যাঁ রে যশোদা, তুই যে বললি বন্দি করে রেখেছি। বলছে, আমি তো চমকে গেলাম, আমার গোপালকে শেকল লাগানো আছে। আমার গোপাল এলো কোথা থেকে? যেই না শেকলটা খুলেছে, যশোমতি তো আছাড় খেয়ে পড়েছে। আর গুরুদেব কেঁদে কেঁদে বলছে, এতদিন আমি বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম, ভগবান পাবার লাগি পেলাম না। ওরে যশোমতি যেই না দরজা খুলেছে, এলো ঘরে একটা গোপাল, বাইরে একটা গোপাল। গুরুদেব কেঁদে কেঁদে বলছে, আমার ভাগ্য কত ভালো, এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল। দেখি ঘরে গোপাল, বাইরে গোপাল, ও দেখে ঘরে গোপাল, ধরি বাইরে ধরি, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। দেখি ঘরে গোপাল, বাইরে গোপাল, মুনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে। ও যজ মুনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। মুনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। আজ মনি বড় ভালো গোপাল, ভাগ্য নয় রে মেলে না রে। ও যজ মুনির বড় ভালো কপাল, ওরে ভগবান মেলে না ও রে। যজ মুনির বড় ভালো আমার কপাল, ভগবান মেলে না ও রে। দেখো মুনির বড় ভালো কপাল। দেখি ঘরে গোপাল, বাইরে গোপাল। ভগবান শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। সবাই মিলে করো জোরে বসুন, মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ আজ কি করলেন? চাঁদি মুখে বেনু দিয়া সবই ধেনুর নাম লইয়া। ওগো চন্দ্রমুখী বেনু চাঁদে মুখে বেরো রে মুখে বেনো রে চাঁদ মুখে বেনো বেনো দে সবধে মেনো না চলে মুখে বেনু দিয়া সবে ধেন নামি লইয়া। আবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আমার নাকিতে লাগিল উচ্চ স্বরে গো, নাকিতে লাগিল উচ্চ স্বরে। বলে আই শ্যামলি আই ধবল, ডাকি আই শ্যামলে আই ধবলে, আই শ্যামলি আই ধবলি, ডাকি আই শ্যামলি আই ধবলি। আই শ্যামলি আই ধবলি। ওগুই আই শ্যামলে আই ধবলে। ডাকতে লাগলো মধুর স্বরে, আই শ্যামলি আই ধবলি, ওটা যে ডাকতে নাগিল মধুর শুনে, আই শ্যামলি আই আই ধবলে ডাকতে নাগিল মধুর শুনে, ডাকি আই শ্যামলে আই ধবলে, ডাকতে নাগিল মধুর শুনে। আই শ্যামলে আই ধবলে। দেখো আই শ্যামলি আই ধবলি, ডাকতে নাগিল উচ্চ স্বরে গো, ডাকতে নাগিল উচ্চ স্বরে। এগুলোর নাম হচ্ছে কালচার, এগুলোর নাম শিক্ষা। বাবা বললেন হাত তুলে নাচো, বাচ্চা হাত তুলে নাচে। কীর্তন শুনছে কারা? আপনার বয়স্ক ব্যক্তি শুনছেন, তার পাশে একটু টোনটা বাড়াও ভাই, রেভাবটা বাড়াও, টোনটা বাড়াও, জোরে বাড়াও। সবাই লক্ষ্য করুন, কীর্তন শুনছে কারা? আপনারা শুনছেন। আপনাদের যাতে বয়স্ক ব্যক্তি শুনছেন, এরকম পাশে দেখুন পেছনে একবার 80 বছর 90 বছর সব শুনছে, দেখছেন তো? মোটামুটি 80-90 বছর বয়স, এবং ভক্তি ভরে শুনছে, গল্প করেনি কিন্তু। এ শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে বাচ্চারা একবার মা দেখি মাঝে মাঝে, ও ধরুন রাত্রিবেলা আমাকে গান দিয়েছে, তো দেখছি সবাই শুনছে মন দিয়ে। কোনো মা দেখছি মাঝে মাঝে ঘুমাচ্ছে, বাচ্চা কিন্তু মায়ের কোলে লাফাচ্ছে। সেই মাকে বলি, দেখুন আপনার বাচ্চা লাফাচ্ছে, আপনি চোখ বুড়ো মুনছেন। আর বলো না বাবা, সারাদিন কত কাজ, ছেলেটা তো ঘুমিয়ে এসছে, ও কী করে জানবে? বলে না না, রত্নকর ভা, আপনি ভালো ছেলের জন্ম দিয়েছেন। মায়েরা এই যে এখানে বসে আছেন, কিছু মনে করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যেটা বাঁশিটা বাজিয়েছে, তাই অবস্থাটা কি? যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল, জীবনে যে ধেনু ছিল সকল কত হইল। যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল, আজ জীবনে যে ধেন ছিল সকলে কত হইল। যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল, জীবনে যে ধেনু ছিল সকল কত হইল। চালাইল গোকুলের মুখে, দাঁড়াইল গোকুলের দাঁড়াইল গোকুলের মুখে, দাঁড়াইল গোকুলের মুখে। দুগ্ধ সবে পরে মাঠে স্নেহের স্নেহ গাভী অঙ্গ চাটে, দুগ্ধ সবে পড়ে মাঠে প্রেমের রঙ্গ উঠে। দুগ্ধ সবে পরে মাঠে প্রেমের অঙ্গে নাচে, দুগ্ধ সবে পরে বাটে প্রেমের বাকে। স্নেহে গাভী শ্যাময় অঙ্গ চাটে, স্নেহে গাভী শ্যাময় অঙ্গ চাটে। আমার স্নেহে নবী শ্যাময়ঙ্গ
কে মেঘা বিষম ভগবান গেছে আর গাভীরা দাঁড়িয়ে আছে, দুগ্ধ দইতে হচ্ছে না, কি হচ্ছে? আপনি প্রেমের তরঙ্গে দুগ্ধ পড়ছে কেন? গোবিন্দে, আর গোবিন্দের গোটা শরীরটা চাটছে। এটা তত্ত্ব কি? তারা পশু হলেও গোবিন্দ চেনে, পশু হলে গোবিন্দ চেনে, পশু হলেও গোবিন্দ ও চেনে, তারা পশু হলে গোবিন্দ চেনে। মানুষ হয়ে চিনিলাম না গো, পশু হয়ে গোবিন্দ চেনে। আমি না মানুষ হয়ে চিনিলাম না গো, গোবিন্দ হয়ে পশু চেনে। মানুষ হয়ে চিনিলাম না রে, পশু হয়ে গোবিন্দ চেনে। ওই আমরা মানুষ হয়ে চিনিলাম না গো, পশু হয়ে গোবিন্দ চেনে। সে তো কান্তি অনুপম আগে দাই বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধাই বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধাই উলধ্বনি, আজ সে তো কান্তিয়ন পাম আগে ধায় বলরাম। সে তো কান্তি অনুপম আগে ধাই বলরাম। সে তো কান্তি অনুপম আগে ধাই বলরাম। এই যে মায়েরা, শিশু চলে ডাইনে আর বামে, শিশু চলে ডাইনে আর বামে, ওগো শিশু চলে নাই রে রে বামে, শিশু চলে নাই রে বামে। সকল রাখাল গণ আবাই আবা ঘন ঘন, সকল রাখালো গণ আবাই আবা দিয়া ঘন। ভয় খেয়ে যাস না, তোদের নাচ খারাপ হয়েছে বলে হালা দিইনি। আবা আবা ও মানে দেখবেন গোচরণ থেকে ছেলেরা ফিরে আসে তখন কি বলে? ও সকল রাখাল গণ আবাই আবা ঘন আজ ঘন, সকল রাখাল গণ আবার আবার দিয়া ঘন। আবাই আবা ঘন ঘন, আবাই আবা দিয়া ঘন। আবাই আবা দিয়া ঘন। আজ আবার আবার দিয়া ঘন। বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে, আমার বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। বলি আনন্দ আর ধরি না রে, ওখানে আনন্দ জানি ধরে না রে। আনন্দ আর ধরি না আজ রে। আনন্দ যার ধরে না রে। ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরি না রে। আরে ফেরা সময় হলো, আনন্দ জানি ধরে না রে। ঘরে ফেরার সময় হলো, ওরে আনন্দ জানি ধরে না রে। ঘরে ফেরার সময় হলো। ওরে আনন্দ জানি ধরে ও না দেখো রে। আনন্দ যার ধরে না রে। বলরাম দাস দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। বসো, তোমরা বসো, সবাই মিলে হাত তুলে একবার গান। সবাইকে যখন বাড়ি ফিরে যেতে হবে সবাই মিলে গাইবেন, একসঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন, একসঙ্গে কৃষ্ণ কেশব সবাই মিলে হাত তুলুন একসঙ্গে সবাই মিলে। আমাদের ঘরে ফিরে তো যেতে হবে, তাই সবাইকে একটু গান গাইতে হবে। কৃষ্ণ কেশব, কে যে সব সবাই দোনো হাত তুলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। আই কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, শোধব গজে মধুমাখ এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম 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 নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। সবাই শোনা কোন কৃষ্ণ, কেন
কৃষ্ণের আশ্রয়ে থাকুন, জীবনে আনন্দ করুন, সংসার করুন। আমি আপনাদের বলবো, মায়েরা যে যেখানে বসে আছেন, বাচ্চা ছেলেদেরকে মানুষ করতে গেলে সবাইকে বলে দিই, যে যেখানে বসে আছেন, বাচ্চা ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, বলবেন আগে মন্দিরে প্রণাম করে আয়, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, তারপর আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। বাচ্চাকে সংস্কার শেখান, আপনার লাভ আছে। আমি বারবার বলে দিই, শিল প্রভুপাদ যিনি ছিলেন, যার কথা কালকে বলেছিলাম, সে যখন ছোট ছিল, কলকাতার বাচ্চা ছেলে এটুকু, তার বাবার জন্যে ছেলে এত বড় হলো। কিরকম হলো? তার বাবা কলকাতায় চাকরি করত, ছোট্টবেলায় বাচ্চাটা খেলা করত, 10টার সময় অফিসে যেত, 9টা পর্যন্ত বাবা দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার। আরে কি হয়েছে বলবেন তো? আরে আসুন না। বলে কি হয়েছে? আরে আসুন না, এ খোকা, এ পেন্নাম কর, পেন্নাম কর। আমার ছেলের মাথায় একটু আশীর্বাদ দিয়ে বলুন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম চেষ্টা ছিল বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। বাবা মায়ের চেষ্টা শুধু টাকা রোজগার করার মেশিন নয়। আপনার ছেলেকে আপনি পড়াশোনা করাবেন, চাকরি করাবেন, দরকার আছে, কিন্তু বিবেক বৈরাগ্য করতে গেলে কৃষ্ণ নামের আসরে আসবে। কোনোদিন বলবেন না বাচ্চাকে যে এখন পড়াশোনা কর, এখন তোদের সময় নয়। কেন? মাই কিন্তু পারে বাচ্চাকে কৃষ্ণ ভাব, বাবা পারে না। বাবা তো সে তো চাকরিতে থাকে, ব্যবসাতে থাকে, বাবার অনেক চাপ থাকে, কিন্তু মায়েরাই পারে ছেলেকে কৃষ্ণ ভক্ত করে দিতে। আপনার ছোট বাচ্চাকে বাড়িতে কেউ এলে বৈষ্ণব এলে প্রণাম করাবেন, রাস্তায় বৈষ্ণব দেখলে প্রণাম করাবেন। আর কি বলাবেন? যাকেই দেখবেন বলবে রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি কত জায়গায় যাই, প্রতিটি জেলায় যাই, যার বাড়িতে বাসা হয়, তার মা বাচ্চাটাকে কোলে কেড়ে নিয়ে বলে, একবার বাবা ঠাকুরকে বলে দে। বলে কি? রাধে রাধে বলে দাও তো। সব বাচ্চা ছেলেগুলো রাধো কথায় রাধে 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 রাধে। তার মানে কি? ছোট থেকে যেমন শেখাবেন সেরকম হবে। চাণক্যদেব বললেন, বাচ্চার বয়স 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবে। যখন 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরণ, বন্ধুর মতো আচরণ করবে। হাত তুলে সবাই গান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারি, এই নামে জপ হলো আপনারি, এই নাম জপ হলো আপনারি। উলধ্বনি এই হরি এই নামে জবা করে বল বল মধুর নাম, জয় কৃষ্ণ এই মধু হরি নাম, এই নামে জপ হলো আপনাদের। উড়ে যাবে দিশা প্রেম পারাবারে, এই নামে জপ হলো আপনারি, দূরে যাবে কৃষ্ণ প্রেম বরমণি। জপরে 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 রস, দেখো জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম, হরি নাম
মাখা এই নাম উলধ্বনি। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামাকা এই নাম হরিনাম মধুমাকা এই নাম। আদি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামা হরে নাম হরে নাম মধুমাখা এই নাম। জপনা বলো না এই যারা হাত তুলে, যারা হাত তুলে এদিকে দাঁড়িয়ে আছেন, প্রেম সে, প্রেম সে। বাহ। এবার যে কথাটা বলবো শুনলে কিন্তু দুঃখ পাবেন না, আমার বাবাদের জন্য না মায়েদের জন্য। শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধ তাকান। শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধে একটা কথা বললো, আপনারা শুনবেন। এইদিকে মায়েরা, সদবা মায়েরা যতই কীর্তন করুক আর হরিনাম করুক আর উলুধ্বনি দেখ, কোনোতেই কোনোতেই লাভ নাই যদি একটা কাজ না করে। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। শেষে বলবেন সবই ভালো করলেন, শেষেরটা গন্ডগোল করলেন। বলে দিই, বলছে শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায় 10ম স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন, সদবা নারী, আসতে বাবা, সদবা নারী যতই কীর্তন শুনুক আর হরিবল বলুক, কোনোতেই লাভ নাই যদি একটা কাজ না করে। কি? ভক্তি ভরে যদি স্বামী সেবা না করে। দু চারজন মা কিন্তু আমাকে দেখে, হ্যাঁ এদিকে একবার দেখিয়ে দেন। আপনারা দেখেন নাই দু চারজন মা যখন স্বামী সেবা করে করছে, অন্য জায়গাতে করে। যেমন এই যে দেখুন, পরশু যেখানে গাইছিলাম, একজন ভদ্র মহিলা ভদ্রলোক ওরকম দাঁড়িয়ে আছে। আমি যখন বলেছি স্বামী সেবা করতে হয়, আস্তে আস্তে স্বামী সেবা করতে হয়, স্বামী তখন স্ত্রীকে বলছে দেখো কি বলছে, দেখো কি বলছে। স্ত্রী তখন বলছে চুপ করো, খালি ওই লোকের সামনে খোঁচা করছে, চুপ করো। মায়েরা কিছু আবার বাস্তব কথাটা আমি তুলে ধরছি বাবা, কিছু মনে করবেন না, একবারে সত্যি কথাটা তুলে ধরছি কিছু। এইদিকে এদিকে মায়েরা, সীতা দেবী 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, তো কাটকাট হয়ে যাচ্ছে, মাইকটা কাটকাট হয়ে যাচ্ছে। এ মাইকম্যান ভাই, মাইকম্যান ভাই, মাইকম্যান ভাই, তুমি যদি শুনতে না পাও এরা শুনতে কি পাবে? মাইকটা কাটকাট হয়ে যাচ্ছে, একটু রিভাব দাও। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা। বলছে সীতা দেবী 14 বছর রামচন্দ্রের সঙ্গে বনবাসে গিয়েছিল, তো একটা মেয়ে অযোধ্যার বলে, দেখুন কেমন চরিত্র দেখুন। বলছে অযোধ্যা একটা মেয়ে বলল, সীতা তোর বাবা জনক রাজা, তার সম্পদ সে রাজা, তোর শ্বশুর মশাই দশরথ সেও রাজা, এত সম্পদ ছেড়ে তুই বনে যাবি কেন? সীতা গলায় কাপড় নিয়ে মেয়েটাকে প্রণাম করে বলেছিল, সীতা কহিলেন মা সম্পদে কি বা কাম, সম্পদ মম নবধুর বাধল ঘনশ্যাম। রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। মন্দাদরী জানে রাবণ সারাদিনের মধ্যে প্রচুর অন্যায় কাজ করে, তবুও কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দাদরী গলায় কাপড়টা নিয়ে স্বামী রাবণকে প্রণাম করে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। না না, এইদিকে তাকান, এইদিকে তাকান। সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম, দু একজন তুলেছিল, হাফ হাত তুলেছিল, ফুল হাত তুলে নেয়। মানে ও দেখলো যে পাশের বাড়ির তুলেছি কিনা তবে তুলবো, দল চাই ভারী, নইলে অসুবিধা আছে। বাবা দেখেছি আমি, আপনারা দেখতে পান। এইদিকে মায়েরা কিছু মনে করবেন না, আপনার স্বামী, এইদিকে তাকান, আপনার স্বামীর সঙ্গে কি কি সম্পর্ক আছে একটু বুঝিয়ে দিই। শাস্ত্র বলল, আমি যে কথাগুলো বলবো নারকেলের মতো, বাইরে কঠিন আছে কিন্তু ভেতরে শ্বাস জল আছে, ভেতরে তত্ত্ব আছে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, লোকে আমায় পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন মানে বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন বন্ধু হয়, আমি তো বুঝতে পারলাম না। বলছি এটাই তোমার বাপের বাড়ি, আমি বাপের বাড়ি যাবে কেন? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তোমার পরকাল। কি করে বুঝলি? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও তো পণ্ডিত, সনাতন মিশ্র। তাকাবেন, যে যেখানে বসেছেন তাকাবেন।
এই যে বাচ্চাগুলো নাচছে এর বাবা মা আছে 2 নম্বর। একটা কথা শুনবেন, আমার 2টি কন্যা, একটি শুভলক্ষ্মী একটি ভাগ্যলক্ষ্মী। তা আমি বাড়িতে গেলে কিন্তু আমি সময় দিতে পারি না, মাত্র 10 দিন পর একদিনের জন্য বাড়ি যাই, কোনো সময় 2 দিন বাই চান্স। এটা আমার চাপ। প্রতি বছর সারা বছর 365 দিনে 300 দিন গান করি। আপনাদের আশীর্বাদ দেখলে 365 হতে পারে। কেন? প্রচুর লোকের চাপ থাকে, শুধু 65 দিন একটু ছুটি রাখি কেন? শরীরকে রেস্ট দেওয়ার জন্য। 365 দিনে 300 দিন, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, আরও বাইরে। আপনাদের কাছে নিবেদন রইল, আমি বাড়িতে গেলে কোনো বইপত্র খুললে যেগুলো খুব প্রয়োজনীয় কথা লাল দাগ দিয়ে রাখি। আমার ছোট্ট কন্যা আমার সামনে বসে থাকে, দেখে বাবা কি দাগ দিয়েছে। ও আমি উঠে গেলে পড়াশোনা করে নিয়ে যদি কেউ ফোন করে, খোকি তোমার বাবা আছে, একটা কথা জিজ্ঞেস করা ছিল। বলে কি জিজ্ঞেস করা ছিল? বাবা তো ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, আমি দেখছি। দেখি 7টা প্রশ্ন করলে 5টা প্রশ্ন আমার মেয়ে উত্তর দিচ্ছে। তার মানে কি? আমি আলোচনা করছি, মেয়ে শুনছে। আপনি আসতে বাবা শুনবেন ভালো করে, খুব শিক্ষণীয় বিষয় আছে কিন্তু, দারুণ দারুণ শিক্ষার বিষয়। কীর্তন এমন একটা জিনিস, যদি আপনি সারা রাত্রি শোনেন আপনার শেষ হবে না। কেন? যদি নিতে পারেন আপনি। কি? আপনি মেয়েকে যেমন পরিচালনা করবেন, আপনার মেয়ে শ্বশুর বাড়িতে ঠিক সেরকম পরিচালনা করবে। টাকার আমার দিকে আমার মেয়ে 5টা 7টা প্রশ্ন 5টা উত্তর দিয়ে দেয়, আমি তখন বুঝতে পারি ধন্য। কেন? আমি আলোচনা করি, আমার মেয়েও করে। একটা প্রমাণ দিয়ে দিই, মেয়েকে যেমন তৈরি করবেন, মেয়ে বাপ শ্বশুর বাড়ি থেকে সেরকম তৈরি হবে। কীরকম? একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পরে মা বাবার কাছে মেয়েটি কাঁদছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, মেয়েটি কাঁদছে। তখন মেয়ের বাবা বলছে, খোকি কাঁদিস না, আমি তোকে কথা দিলাম, আমি মাসে মাসে তোর কাছে যাব, কথা দিলাম মা, আমি মাসে মাসে যাব। মেয়ে বলছে, দেখ মা একটা কাজ করিস। বলে কি? শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর মশাইকে সম্মান দিবি, শাশুড়ি মেয়েকে সম্মান দিবি, বয়স্ক মানুষকে সম্মান দিবি, দিতে হয়। মেয়ে কি বললো? মেয়ে শুধু কি বললো? মা তাকান আমার দিকে, এরকম করে মাথা নাড়ালো। মেয়ে গেল, বিয়ে হবার পর অষ্টমঙ্গলা পেরোতে না পেরোতেই ঝগড়া করতে শুরু করেছে। মেয়ে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে, বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন? বলে কেন? আপনার মেয়ে খালি এসে ঝগড়া করছে। মেয়ে যখন বাড়ি এলো তখন মা বাবা বলছে, খোকি তোকে বারবার করে বললাম ঝগড়া করিস না, সম্মান দিস, ঝগড়া করিস না, সম্মান দিস, তুই করলি না কেন? মেয়েটি বলছে, বাবা মা ছোটবেলা থেকে যেটা শিখেছি সেইটাই করলাম, ছোটবেলা থেকে যেটা শিখলাম সেইটাই করলাম। তার মানে কি? আমি ছোটবেলা থেকে দেখেছি তুমি আর মা দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করেছো, আমি তো ঝগড়াই শিখেছি, শেষ দিনে আর ভালো শেখালে কোনো লাভ। হরি বল, হরি বল। এ প্রতিটি চালে চালে, প্রতিটি কথায় কথায় শিক্ষা আছে। এই জন্য কীর্তন। কেন? শিখে যাবেন, জেনে যাবেন, মা বাবা চৈতন্য হবে। আমি একটা সম্পদ পরের বাড়িতে পাঠাবো, সম্পদটা যেন বিপদ না হয়ে দাঁড়ায়, যেন আরো সুন্দর সম্পদ হয়। দেখুন বাবা মায়ের সুনাম হয়। একটি মেয়ে যখন শ্বশুর বাড়িতে ভালো ব্যবহার করে, পাড়ার মায়েরা বলে মেয়েটির বাবার বংশ খুব ভালো। আর আপনি যখন খারাপ ব্যবহার করবেন, লোকে বলবে মেয়েটা এত খারাপ কেন জানিস, ওর বাবার বংশটা খারাপ। নিজের মা বাবার মান সম্মান রক্ষা করতে আপনাকে এই জায়গাতে ভালো ব্যবহার করতে হবে। আপনি যেমন গাছ হবেন, আপনি তেমন ফল আবার দান। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি আমার বাবা। বলে বাবা কি করে হলাম? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। বুঝলাম না। বলছে মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। আর যখন বিয়ে হয়ে যায়, কি অন্ন জোগাড় করে? জোরে বলুন, স্বামী। স্বামী তখন কি? অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। যে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আচ্ছা মায়েরা, যতদিন বাবা মা বেঁচে ছিল আপনার, ততদিন আপনি সংসারে যেতেন। জোরে বলুন হ্যাঁ না না। এখন ভাইয়েরা আছে আর আপনাকে সেরকম সম্মান দেয় না, বাবা মা তো মরে গেছে। তাহলে আপনার এখন কার বাড়িতে আছেন? আপনার একটু বুকে বল আছে। কেন? আরে কেউ আমাকে ছেড়ে দিল, আমি স্বামীর ভিটেতে আছি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আজি অন্নদান পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? ছেলে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ভাইরা, স্বামী স্ত্রী বেঁচে আছে, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে স্ত্রী মারা গেল, স্বামী তার পিণ্ড দিতে পারে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য
সেবাতে দেবতা রোগীতে যশোদ সম বিপদেতে ভাতা ওটাকে রোগেতে করতে চুম বিপদেতে ভাতা রোগীতে ঔষধি সম বিপদেতে ভাতা আজ রোগীতে যশোদ সম বিপদেতে ভাতা পতিপুত্র পতিপিতা তোমাদের প্রতিপুত্র প্রতিপিতা পতিপুত্র ও পতিপিতা দেখো পতি পুত্র পতি পিতা পতি হলো পরম দেবতা পতিপুত্র পতিপিতা পতি হলো পরম দেবতা পতি হলো পরম ও দেবতা প্রতিপুত্র প্রতিপিতা পতি হল ব্রহ্মদেবতা প্রতিপুত্র ও দেখো প্রতিপিতা পতি হল ব্রহ্মদেবতা প্রতিপুত্র প্রতিপিতা ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে আসছে সখীরা বজগোপীরা কি করছে রাধারানী কি করছে ওগো দূরেতে আওয়াত না করোরা আজ দূরেতে আবত না গররা দূরেতে আওয়াত না করোরা আজ দূরেতে আওয়াত না গড়রা ও যুবতী উমতি উন্নত চাই ওগো যুবতী মতি উন্নত চালাই যুবতী উমতি উন্নত চাই ও দেখো যুবতী উন্নতি উন্মত্ত চাই গোবিন্দ আসছে বলে রাধারানী কি করছে মুখ তুলে চাইছে যেন মুখে তুলে যাইছে আচ্ছা 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 আপনার প্রাণের মানুষ বহুদিন ধরে বাইরে গেছে যদি দেখেন দূরে আসছে আপনি কি করবেন এরকম করে দেখবেন ওই তো ওই তো ওই তো ওই তো মুখ তুলে চাইছে মুখে তুলে যাইছে মুখ তুলে চাইছে দেখো দেখো মুখ তুলে চাইছে প্রাণে বধূ আসছে বলে মুখ তুলে চাইছে ওই প্রাণে বধূ আসবে বলে মুখে তুলে যাইছে প্রাণে বধূ আসছে বলে সখাসনে শ্যাম না আজ প্রাণে বধূ আসবে আজ বলে সকাশনে শ্যামে না গো প্রাণে বধূ আসবে দেখো বলে সকাশনে শ্যামে না ওরে গো। প্রাণে বধূ আসবে দেখো বলে সকাশনে শ্যামে যেন প্রাণে বধূ আসবে বলে মুখে তুলে যাইছে আপনার স্বামী যদি 10 দিন ধরে বাইরে যায় আপনি তখন ফোন থাকবেন না চিন্তায় থাকবেন মুখটা কেমন বিরস হয়ে যাবে রাধারানী সারাদিন গোবিন্দকে দেখতে পায় না ওগো গোবিন্দকে দেখার পর দূর থেকে যখন আসছে দেখতে পেয়েছে ওগো বিরস বয়ান সরস হলো বিরস বয়ান সরস হলো বিরস বয়ান সরস হলো ও দাদা বিরস বয়ান সরস হলো ইয়ার আউনি দূরেতে গেল ওগো ঘিয়ারো যাবনি দূরেতে গেল ইয়ার আউনি দূরেতে গেল ও দাদা খিয়ারি আমনি দূরেতে গেল সরস হলো রে সরসে হলো রে সরস হলো ও রে দেখো সরস হলো রে বিরসে বয়ানে সরসে হলো রে ওরে বিরস বয়ানে সরসে হলো রে বিরসে বয়ানে আর আনন্দ ধরে না ওরে রে বিরস বয়ান আর আনন্দ ধরে না রে বিরস বয়ান আনন্দ হলো না রে বিরস বয়ান আর আনন্দ হলো বিরস বয়ানে সরস সরস হলো দেখ দেখ মুরলি খুরলি শুনিতে পাই মুরলি খুরলি শুনিতে পাই মুরলি খুরলি শুনিতে আজ পাই মুরলি পুরলি শুনিতে পাই ভগবান আসছে মুরলি বাজাচ্ছে আর কি করছে আর খুরলি মানে গরুর খুরের শব্দ পাচ্ছে ওগো মুরলি খুরলি শুনিতে পাই আজ মুরলি খুরলি শুনিতে পাই অতুল আনন্দে আকুল রাই অতুল আনন্দে আকুল রামাই আনন্দ আর ধরে না আজ আনন্দ যা ধরি না আনন্দ আর ধরে না 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 আনন্দ আর ধরে না প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে ও না তো প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ জানে ধরি না প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে ও না দেখো প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না আসতে বাবা যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নিন আর সখীরা বলছে ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি আজ ওই না বেশি আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছে আমি ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশ আইসো তুমি দাঁড়াই রয়েছি আমি আজ দুয়া বধু লইবার তরে অগো তো অবধ লইবার তরে দুয়া বধু লইবার তরে অবধ লইবারে তবে রবি যখন বইসে পাটে মুই কেন যমুনার আজ ঘাটে রবি যখন বইসে পাটে মই যায় যমুনা ঘাটে যে রবি যখন বইসে পাটে মুই কেন যমুনার আজি ঘাটে রবি যখন বৈশা থাকে মই গেল যমুনার পাটে দুয়া লাগি চাই চারি পানে অগো তো লাগি যায় চারি পানে দুয়া লাগি চাই চারি পানে তোমার লাগি চাই চারি পানে সবাই মিলে এই দু মিনিট সবাই মিলে ভক্তি করে বসুন কারণ মা যশোদা ভগবানকে একটু আরতি করে নেবে 2 লাইন সবাই মিলে যে যেখানে বসে আছেন মায়েরা সবাই মিলে আমার মন্দির মাঝে
বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালি, ও দেখো আশেপাশে রথের বালি, তাহাতে শুটিবে তুমি চরণ চাপিব আমি, হাতে সুতিবে তুমি চরণে চাপিব আমি, তাহাতে শুটিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনের রয়ালি, কত দূরে যাবে বনের জানি, দূরে যাবে বনের রয়ালি। ও দেখো দূরে যাবে বনের রজালি, আজি আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, আজি আমি যাই ঘরে মা যে আরতি করে, আজি আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, আজ আমি যাই ঘরে মাঝে আরতি করে। সখাগণ করল পয়া, আজি সখা গণ করল